কল্পনা করুন, মাটির নিচে লুকিয়ে আছে এমন এক মৃতদেহ যার বয়স 2000 বছরেরও বেশি। কিন্তু যখন তাকে খুঁজে পাওয়া হলো, তখনও তার মুখমণ্ডল এতটাই স্পষ্ট ছিল যে দেখে মনে হচ্ছিল মানুষটি যেন মাত্র কয়েকদিন আগেই মারা গেছে। প্রথমে সবাই ভেবেছিল এটি একটি সাম্প্রতিক হত্যাকাণ্ড। পুলিশ ডাকা হলো, তদন্ত শুরু হলো। কিন্তু এরপর সামনে এলো এমন এক সত্য যা সবাইকে হতবাক করে দেয়। কিভাবে একটি মানুষের দেহ হাজার হাজার বছর ধরে প্রায় অক্ষত থাকতে পারে? কে ছিলেন এই রহস্যময় ব্যক্তি, আর তার মৃত্যুর পেছনে কি লুকিয়ে আছে? 1950 সালের 6 মে ডেনমার্কের একটি জলাভূমিতে দুই ভাই পিট কাটার কাজ করছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ে মানুষের মুখের মতো কিছু। কাছে গিয়ে তারা ভয় পেয়ে যান। কাদার ভেতর থেকে এটি মানুষের মাথা বেরিয়ে আছে, মুখ বন্ধ, চোখ বন্ধ, আর চেহারায় অদ্ভুত শান্ত ভাব। তারা দ্রুত পুলিশে খবর দেন। সবাই ধরে নেয় এটি হয়তো সম্প্রতি খুন হওয়া কোনো ব্যক্তি। কিন্তু তদন্তকারীরা যখন দেহটি পরীক্ষা করতে শুরু করেন, তখন তারা বুঝতে পারেন বিষয়টি মোটেও সাধারণ নয়। বিজ্ঞানীরা দেহের বিভিন্ন নমুনা পরীক্ষা করেন। এরপর যে ফলাফল আসে তা সবাইকে চমকে দেয়। লোকটি কয়েক মাস বা কয়েক বছর আগে নয়, প্রায় 2300 বছর আগে মারা গিয়েছিলেন। অর্থাৎ তিনি ছিলেন লৌহ যুগের একজন মানুষ। এত পুরনো একজন মানুষের দেহ এত ভালো অবস্থায় পাওয়া যাবে এটা কেউ কল্পনাও করেনি। তার মুখের ভাঁজ, চুল, ত্বক সবকিছুই আশ্চর্যজনকভাবে সংরক্ষিত ছিল। এখন প্রশ্ন হলো, দেহটি পচল না কেন? এর উত্তর লুকিয়ে ছিল জলাভূমির ভেতরে। জলাভূমির কাদা ছিল ঠান্ডা, অম্লীয় এবং অক্সিজেনের পরিমাণ ছিল খুব কম। এই পরিবেশে সাধারণত যেসব ব্যাকটেরিয়া মৃতদেহ পচিয়ে ফেলে তারা ঠিকমতো কাজ করতে পারে না। ফলে শত শত নয়, হাজার হাজার বছর পরও দেহের অনেক অংশ সংরক্ষিত থাকে। এ কারণেই এমন দেহগুলোকে বগ বডি বলা হয়। কিন্তু টলুন ম্যানের মৃত্যু কিভাবে হয়েছিল? বিজ্ঞানীরা তার গলায় একটি দড়ির চিহ্ন দেখতে পান। অনেকের ধারণা তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু কেন? কেউ বলেন তিনি অপরাধী ছিলেন, কেউ বলেন তিনি কোনো ধর্মীয় আচার বা বলিদানের শিকার হয়েছিলেন। কারণ সেই সময় ইউরোপের কিছু অঞ্চলে দেবতাদের উদ্দেশ্যে মানুষ বলি দেওয়ার প্রচলন ছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। তবে আজও নিশ্চিতভাবে কেউ জানে না তার মৃত্যুর প্রকৃত কারণ কী ছিল। বিজ্ঞানীরা তার পাকস্থলীও পরীক্ষা করেছিলেন। সেখানে পাওয়া যায় বিভিন্ন শস্য ও বীজের মিশ্রণে তৈরি একটি খাবারের চিহ্ন। অর্থাৎ মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি কি খেয়েছিলেন সেটাও হাজার বছর পর জানা সম্ভব হয়েছে। ভাবুন, একজন মানুষের শেষ খাবারের তথ্য 2000 বছরের বেশি সময় পরে জানা যাচ্ছে। টলুন ম্যান শুধু একটি মৃতদেহ নয়, তিনি যেন অতীতের একটি জীবন্ত বার্তা। 2300 বছরেরও বেশি সময় ধরে মাটির নিচে লুকিয়ে থেকেও তিনি আজ ইতিহাস, বিজ্ঞান এবং রহস্যপ্রেমীদের বিস্মিত করে চলেছেন। আপনার কি মনে হয়, টলুন ম্যান কি কোনো অপরাধের শিকার ছিলেন, নাকি কোনো রহস্যময় ধর্মীয় আচার অনুষ্ঠানের? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও বাস্তব রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।